নমস্কার বন্ধুরা, মৌসুমি রেশিল থেকে মৌসুমি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে আমি তোমাদের নিরামিষ একটা সবজি করে দেখাবো পালং শাক দিয়ে। দেখো, এখানে রয়েছে বেগুনগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে পালং শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে সবজি, যেমন ফুলকপি, কুমড়ো, মূলো, ছিম, আলু, এগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। চলো বেগুনটা ভেজে নেওয়া যাক। দেখো, তেলটা বসিয়ে দিয়েছি, এবার আমি বেগুন দেখো ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। বেগুনটাও আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। দেখো, নুন হলুদ দিয়ে বেগুনটা ভালো করে ভেজে নিয়েছি। তারপরে কিছুটা তেল আমি আবার কড়াইতে দিয়ে গরম করে নিয়েছি। এবার দেখো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা আমি দিয়ে দিলাম। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে বলবো না। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করবে। আজকে কিন্তু আমি পালং শাক দিয়ে নিরামিষ তরকারি করে দেখাচ্ছি। দেখো, এই যে সবজিগুলো কেটে রেখেছি, সবজিগুলো আমি দিয়ে দিলাম, গ্যাসটা জ্বেলে দিলাম, দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে দেখো, দিয়ে দিচ্ছি নুন। এটা কিন্তু নুন আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। আমি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন দিয়ে ভালো করে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে আমি কিন্তু তোমাদের পালং শাক দিয়ে 5 রকমের সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করে দেখাচ্ছি। দেখো, আমি সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখো, এবার আমি কী মশলা দিচ্ছি: আদা বাটা, লঙ্কা বাটা আর চিনি। আদা বাটা, লঙ্কা বাটা, চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এই আদা পেস্ট বা লঙ্কা পেস্ট ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সবজিগুলোর সঙ্গে। আমি কিন্তু আজকে পালং শাক দিয়ে তোমাদের একটা নিরামিষ সবজি করে দেখাচ্ছি। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ফেসবুক পেজটাকে অবশ্যই তোমরা ফলো করবে, আর কমেন্টস করবে, শেয়ার করবে, লাইক করবে। হ্যাঁ, কে পালং শাক দিয়ে নিরামিষ তরকারি খেতে ভালোবাসে, বা পালং শাক একটা শাক হয় যেটা বেশি ফোড়ন দিয়ে বেগুন দিয়ে করা যায়, আমিও তোমাদের এই শাকটা একদিন করে দেখাবো। দেখো, সব মশলাগুলো মিশে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পালং শাক কুচি। দেখো, পালং শাক কুচি করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, সব সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, পালং শাকটাও একদম মরে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি যে বেগুনটা আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। দেখো, বেগুন ভাজাগুলো আমি এরপর থেকে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো, দেখা যাচ্ছে না ধোয়ার জন্য, এবার দেখা যাচ্ছে। কালারটা কিন্তু অসাধারণ হচ্ছে। এটা কিন্তু গরম গরম রুটি, পরোটা, লুচি দিয়েও খেতে ভালো লাগে। নিরামিষ সবজি সব কিছু দিয়েই ভালো লাগে। দেখো, ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। দেখো, এবার আমি উপর থেকে ধনে পাতাগুলো ছড়িয়ে দিলাম। যেহেতু নিরামিষ সবজি আর শীতকাল, সে কারণে একটু ধনে পাতা দিলেও অসুবিধা নেই। ধনে পাতা ছড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছ। এবার ধনে পাতাগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তরকারিটা কিন্তু একদমই হয়ে গেছে, নিরামিষ সবজিটা কিন্তু রান্না হয়ে গেছে। সব কিছুই সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, পালং শাকটা একদমই সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু নেভা আগুনে রান্নাটা করেছি, জল ব্যবহার করিনি। দেখো, ভালো করে আমি ধনে পাতাগুলো মিশিয়ে দেখো, রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম। দেখেছো, গ্যাসটা অফ করে দিলাম। আমি যেভাবে করলাম তোমরাও ওইভাবে করে কমেন্টস বক্সে কমেন্টস করো, শেয়ার করো, লাইক করো। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না ফেসবুক পেজ থেকে। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখেছো, কালারটা কিন্তু অসাধারণ এসছে। গরম গরম ভাতে খেতে অসাধারণ লাগবে, পরোটা, রুটি দিয়ে খেতেও ভালো লাগবে। যাই হোক, আজকের মতন আসি, নমস্কার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।